মহাদেব কেন গরিবের বাড়িতে পা রাখলেন? চলুন জানি এই কাহিনী। একদিন মহাদেব আর মা পার্বতী নিয়মের এক বড় গাছের ওপর ঝুলছে। হঠাৎ মহাদেবের নাকে কোনো খাবারের গন্ধ এলো। তিনি মা পার্বতীর কাছে বললেন, হে দেবী, এই খাবার কোনো গরিব মানুষ বানিয়েছে, আমার এটা খেতে ইচ্ছে করছে। মা পার্বতী বললেন, হে স্বামী, আমিও খেতে চাই। মহাদেব হাসতে হাসতে বললেন, তুমি ঠিক বলছো দেবী, চলো আমরা মাটির উপর নামি আর দেখি এই খাবার কে বানাচ্ছে। তারপর দুজনে সাধুর সাজে মাটিতে নেমে এলেন। তারা একটি ছোট্ট গ্রামে পৌঁছালেন, যেখানে এক গরিব মানুষ তার পরিবারের সঙ্গে থাকত। সেই মানুষের 4 মেয়ে ছিল আর ঘরের একমাত্র উপার্জনকারী ওটাই ছিল। মহাদেব আর মা পার্বতী ওদের বাড়ির দরজা খটখটালেন। দরজা খুলতেই এক মেয়ে জিজ্ঞেস করল, দাদা, আপনাদের কি দরকার? মহাদেব আর মা পার্বতী সাধুরূপে বললেন, বাবা, আমাদের খাবারের দরকার, আমরা খুব ক্ষুধার্ত। মেয়েটা সঙ্গে সঙ্গে আঙিনায় দড়ি বিছিয়ে নিয়ে এলো খাবারের জিনিসপত্র। মহাদেব আর মা পার্বতী অনেক ভালোবাসা দিয়ে খেতে শুরু করলেন। খাওয়া শেষ হলে মহাদেব বললেন, বাবা, আমাকে আর একটু খাবার দাও, তোমার কাছে আর কিছু খাবার আছে কি? তখন ওই গৃহস্থ লোকটা আর তার স্ত্রী হাত জোড় করে বলল, স্বামী, দয়া করে আমাদের একটু মাফ করবেন, আমি এখনই আরো খাবার নিয়ে আসছি। লোকটি যত খাবার ছিল সবই প্রসাদ হিসেবে থালায় ভরে দিল। মহাদেব আর মা পার্বতী খুব আনন্দ করে খাবার করল এবং বলল, এই খাবারটা খুবই সুস্বাদু ছিল, আমার মন এটা পুরোপুরি গ্রহণ করেছে। সাধু ও তার স্ত্রী তাদের পদধূলিতে প্রণাম করে বলল, আপনাদের অনুমতি দিন, আমরা চলতে চাই। তারপর সাধু তার স্ত্রী আর ছেলে মেয়েরা মহাদেব ও মা পার্বতীর কাছে অনেক প্রেম আর আশীর্বাদের সঙ্গে বিদায় নিল। সবাই বসে একটু মন খারাপ করছিল, তখন হঠাৎ 4টে মেয়েই বাকি খাবার তুলতে লাগলো। কিন্তু যখন তারা থালা তুলল, সবাই অবাক হয়ে গেল, কারণ থালায় সোনার চাল ভর্তি ছিল। তারা আশ্চর্য হয়ে মা বাবাকে দেখাতে এলো। এটা দেখে তাদের মা বাবা খুব খুশি হলেন আর বললেন, হে দেবদেবী, তুমি যে আশীর্বাদ দিয়েছ সেটা সারা জীবন মনে থাকবে। তখন মহাদেব আর মা পার্বতী হাজির হয়ে বললেন, তোমরা আমাদের খাবার খাওয়ালে, আমাদের সন্তুষ্ট করালে, এখন তোমাদের দারিদ্র্যের অবসান হবে, তোমাদের বাড়িতে আর কখনো দারিদ্র্য আসবে না। এরপর মহাদেব আর মাতা পার্বতী নিয়মের গাছে ফিরে এসে আনন্দের সঙ্গে ঝুলে বললেন, যারা এই গল্প শুনবে বা পড়বে তাদের ঘরে কখনো দরিদ্রতা আসবে না। এই গল্প শিখায় যে আসল ভিক্ষুক হলো তারা যারা কোনো স্বার্থ ছাড়াই অন্যদের সাহায্য করে। মহাদেব এবং মা পার্বতী সেই দরিদ্র পরিবারের প্রতি তাদের করুণা ও দয়া দেখিয়েছেন, যারা ভক্তি এবং সেবার মাধ্যমে ঈশ্বরের কৃপা পায়। তাদের দুঃখের অশ্রু ঈশ্বর নিজেই পান করেন। তখনই মা পার্বতী বলেন, যারা এই গল্প দেখছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করেননি।